This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে সিইও দপ্তরের সামনে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত। বিপুল জমায়েত তৃণমূল সমর্থকদের। কমিশনের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। সিইও দপ্তরের সামনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ধর্ণা প্রতিবাদ। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আগে থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগেই পরিস্থিতি উত্তপ্ত। স্পেসিফিক হলো যে এই ফর্ম 6 যেভাবে ভুলভাবে জমা হচ্ছে তার জন্য আজকে আমরা এসেছি। কারণ বিজেপি ভাবছে এটা বিহার নয়, এটা কলকাতা। আমরা ওদের ফন্দিটা অনেকদিন আগেই ধরতে পেরেছি। ওরা যেটা সাইলেন্টলি রিগিং SIR যেটা ওরা করবার চেষ্টা করছে সেটা আমরা বাংলাতে করতে দেবো না। আমরা ছাত্র যুব সবাই একত্র জমা হয়েছি ECI-কে বুঝে নিতে। ছাত্র যুব এনাফ। ECI লজ্জা থাকলে সে এক্সপ্লেন করবে যে সে 10টা পেপার চেক করছে টিচারের মতো। সে বলতে পারে না আমি 4টে চেক করবো 6টা চেক করবো না, সময় নেই। যতদিন বলবে ততদিন এখানে ধর্ণা দেব, আন্দোলন করব। আমাদের লিডার এবং পার্টি লাইন যা বলবে আমরা সেটা করব। বাংলা দখলের যে ঘুরপথে চক্রান্ত তার বিরুদ্ধে আমাদের লড়াই। আজকে এই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা তার সেনা। আজকে আমরা শুনলাম বিজেপি ফর্ম 7 নিয়ে অনেকগুলো নাম কাটার জন্য ইলেকশন কমিশনের অফিসে এসছে, তাই আমরা প্রতিবাদ করছি। রাজারহাট নিউটাউন বিধানসভা নারায়ণপুরে পরিস্থিতি উত্তপ্ত। রামনগর এলাকায় দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা। বিজেপির দেওয়াল লিখন মুছে চুনকাম করে দেওয়ার অভিযোগ। কাঠগড়ার শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়াকে দেখে জয় বাংলা স্লোগান, পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপি কর্মীদের। এরপরই দুপক্ষের বচসা গড়ায় হাতাহাতিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে নারায়ণপুর থানার বিশাল পুলিশ পৌঁছয়। গতকালও এই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছিল। গতকালও পীযূষ কানোরিয়াকে দেখে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছিল এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। অন্যদিকে চন্দ্রকোনায় তৃণমূল নেত্রীর সভার আগে পরিস্থিতি উত্তপ্ত। মমতার সভাস্থলের কাছে পতাকা লাগানোর চেষ্টা বিজেপি। তৃণমূল বাধা দেয়, তারপরেই হাতাহাতি শুরু হয়। বিজেপির পতাকা ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থলের কাছেই পতাকা লাগাতে যায় বিজেপি, এরপরেই হাতাহাতি।